হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আবার তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমাদের সকলের খুবই ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি সয়াবিনগুলোকে সিদ্ধ করে নিয়েছি এবং সিদ্ধ করে নেওয়ার পর জলটা ছেঁকে নিয়েছি। এরপর আমি এই যে সিদ্ধ করা সয়াবিন ছিল তার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, টমেটোর একটা পেস্টের মধ্যে দিয়েছি। তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো সামান্য পরিমাণে, এটা লঙ্কা গুঁড়ো, কর্নফ্লাওয়ার পরিমাণ মতন। এবার এগুলোকে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়ে দিলাম, কারণ ওই সয়াবিনগুলো এবার আমি ভাজতে শুরু করব। তো এইভাবে ভাজতে থাকতে হবে যতক্ষণ না কালারটা ব্রাউন কালার না আসে ততক্ষণ পর্যন্ত এইভাবেই ভাজতে থাকতে হবে। আমি তো এইভাবেই ভাজছিলাম। তারপর আস্তে আস্তে এটা যখন ভাজা হলো, প্রথমে একবার তারপরে দুইবার, কারণ আমার কোয়ান্টিটি অনেক বেশি ছিল সয়াবিনের, তো সেহেতু আমার একটু টাইম লেগেছে এই ভাজতে। তো তারপর এগুলোকে আমি তুলে নিচ্ছিলাম, আবার নতুন করে দিয়ে দিলাম। আমার কোয়ান্টিটি অনেক বেশি ছিল সয়াবিনের, তাই। এরপর আমি ওই কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম। তারপর কিছুটা পরিমাণ পেঁয়াজকে আমি ডুমো করে কেটেছিলাম, তারপর সেগুলোকে ভেজে তুলে নিয়েছিলাম। তার সঙ্গে ক্যাপসিকাম দিয়ে দিলাম। এরপর আমি ভাজতে থাকি, ভাজার কমপ্লিট আমার। এবার আমি এগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ, রসুন, আদা, টমেটোর পেস্টটা দিয়ে দিলাম এবং ভালোভাবে নাড়তে থাকি। এটা নাড়তে নাড়তে আমি অনেকটা টাইম আমার লেগেছিল, কারণ পরিমাণটা যেহেতু অনেকটা ছিল সেহেতু আমার অনেকটা টাইম লেগেছিলো। এরপর একটা বোল নেব, বোলের মধ্যে টমেটো সস, পুরোটাই আপনি আপনার সয়াবিনের পরিমাণ মতন দেবে। তারপরে চিলি সস, তারপর সোয়া সস, ভিনিগার, এবং কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা পরিমাণ মতন দেবেন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কর্নফ্লাওয়ারের কোনো রকম দলা না থাকে। এবার আমি এটা দিয়ে দিলাম ওর মধ্যে। মশলাটা ভালো করে নাড়তে হবে। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। পরিমাণ মতন লবণ এবং চিনি, এই মাত্রাটা সবসময় ঠিক রাখতে হবে। লবণ একটু কমই দেবেন, কারণ যেহেতু আমরা অনেক ধরনের সস ইউজ করছি, সসে অনেকটা লবণ থাকে। তারপর আমি যে ভেজে রেখেছিলাম যে সয়াবিনগুলো, সেই সয়াবিনগুলো দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ ও ক্যাপসিকাম কুচি যেগুলো রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। এরপর আমরা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এরপর আমি গরম মশলার গুঁড়ো কিছুটা পরিমাণ দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দিয়ে আরেকবার ভালো করে সুন্দরভাবে রান্নাটা করে নিতে হবে। তারপর আমি এবার তুলে নেব। আমার কিন্তু রেডি সয়া চিলি। আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে বা লাইক দিয়ে বুঝাবেন। আমি আমার সাধ্য মতন আমি চেষ্টা করেছি। আপনারা জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ।